আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সন্ধ্যার খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। মোকাবেলা করে একজন শিক্ষার্থী যাতে যোগ্যতম হিসেবে এগিয়ে যেতে পারেন সেই চিন্তাকে সামনে রেখেই আমরা শিক্ষা বিশেষজ্ঞদের গবেষণা এবং সুপারিশের ভিত্তিতে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের পরিকল্পনাও চূড়ান্ত করেছি। আমরা শিক্ষা কারিকুলাম এমনভাবে ঢেলে সাজানোর প্রস্তুতি নিয়েছি যাতে সকল শিক্ষার্থী শিক্ষা স্তরের প্রতিটি ধাপে একাডেমিক জ্ঞানের পাশাপাশি একটি বিশেষ কারিগরি ব্যবহারিক শিক্ষার দক্ষতাও অর্জন করতে সক্ষম হন। প্রিয় দেশবাসী, আমরা রিজিকে বিশ্বাস করি এবং সাধারণত আমরা রিজিক বলতে খাওয়া দাওয়া কিংবা অর্থ সম্পদকে বুঝি। তবে ধর্মীয় দৃষ্টিতে রিজিকের একাধিক স্তর রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমরা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করেছি। জনগণের দৌড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। আমরা এই নীতিতে প্রবর্তন করতে চাই। এই লক্ষ্যে আমরা প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা কোর্স সম্পন্ন করিয়ে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। নিয়োগ পাওয়া হেলথ কেয়ারদের শতকরা 80% হবেন নারী সদস্য। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নিয়োগ পাওয়া হেলথ কেয়ারগণ মানুষের দৌড়গোড়ায় যাবেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেবেন। আমরা মনে করি কোনো রোগ প্রতিরোধের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে সঠিক পরামর্শ পেলে অনেক রোগী শুরুতেই নিরাময় করা সম্ভব হয়ে ওঠে। তরুণরা ও দেশের জনগণ নতুন বাংলাদেশ দেখতে চায় জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, একটি মহল পরিবর্তন বিরোধী, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্ম বন্ধ হয়ে যাবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জামায়াত আমির আরও বলেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ বানানো হবে যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী, কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ, ওসমান হাদি এবং তাদের সহযোদ্ধারা। তাদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্মের লক্ষ লক্ষ সাহসী সন্তান আজ এই পরিবর্তনের জন্য প্রস্তুত। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে কোনো বাধা বা নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিষেধাজ্ঞা জারির পর ব্যাপক সমালোচনার মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালো ইসি। এছাড়াও সোমবার বিকেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন অভিযোগ নিয়ে ইসিতে আসেন 11 দলীয় ঐক্যের নেতারা। সিএসির সঙ্গে দেখা করার পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে কোনো বাধা বা নিষেধাজ্ঞা থাকবে না বলে সিইসি তাদের আশ্বস্ত করেছেন। একটি দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছে অভিযোগ করে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আস্থা আছে বিএনপির। রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমরা অবশ্যই নারীর আব্রু ও পর্দার ব্যাপারে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল, কিন্তু ইসলামিক সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, সেটি হবে অত্যন্ত দুঃখজনক। ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার কিংবা নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় অবশ্যই নিশ্চিত করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চেয়েছে তার ৯০% করতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সাফল্য। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সরকারের সচিবদের সাথে বৈঠক করেন এবং নির্বাচন সুষ্ঠু করতে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট বর্জন বা প্রতিহত করার ডাক দেয়া হচ্ছে, তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন শফিকুল আলম। দেশে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরিয়ে আনা হয়েছে। যে ভয়ানক ক্রাইম করেছিলেন আগের স্বৈরাচার, তার জন্য বিচার করা হয়েছে। আমরা আশা করি দেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। দেশের আমরা একটা বলিষ্ঠ ফরেন পলিসি পেয়েছি। দেশের একটা কালচারাল রেনেসা হয়েছে। আমি মনে করি না এই গভর্নমেন্টের ব্যর্থতা তেমন একটা আছে। বাংলাদেশ এই গভর্নমেন্ট আমি মনে করি যা অ্যাচিভ করতে চেয়েছে তার 90% অ্যাচিভ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী ও দলের আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট হয়েছে। রিটটি করেছেন একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। রিটটি গতকাল রোববার দায়ের করা হয় বলে জানিয়েছেন শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্লা। মঙ্গলবার রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে। আইনজীবীর দাবি, নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ অগাস্ট উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাতারাতি কমনওয়েলথ অফ ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনী হলফনামায় তিনি তা গোপন করেন, যা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২-এর গ ধারায় সরাসরি লঙ্ঘন। এই ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।